রাজধানীতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ১ এপ্রিল ২০২৬ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শুরু হওয়া ৫ দিনের বিশেষ উচ্ছেদ অভিযান ইতোমধ্যেই নগর জীবনে দৃশ্যমান প্রভাব ফেলেছে। ফার্মগেট, কারওয়ানবাজার, গুলিস্তান, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি, মিরপুর ১০, গুলশান ও উত্তরার মতো গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের দখলমুক্ত করা হয়েছে ফুটপাত ও সড়কের বড় অংশ। বিশেষ করে নয়াপল্টন থেকে ফকিরাপুল পর্যন্ত প্রায় ৫০ ফুট সড়কের ৩০ ফুটই হকারদের দখলে ছিল, যা উদ্ধার হওয়ায় পথচারী ও যান চলাচলে স্বস্তি ফিরেছে। সরকার ফুটপাতে যে যানজটের আগে সৃষ্টি ছিল এটা মোটামুটি কমেছে, মোটামুটি না প্রায় একদিক থেকে আমি মনে হচ্ছে যেন একটা জনমানবহীন একটা রোডে হাঁটতেছি যেখানে কেউ নাই। এর পাশে আপনি বায়তুল মোকাররম, আমি নামাজ পড়ে আসছি। একটা সময় ছিল আমাদের এই বায়তুল মোকাররমের আশপাশটা এত জনাকীর্ণ ছিল যে আসলে হাঁটা তো দূরের কথা, এটা চিন্তা করার একটা বাইরের বিষয়। অভিযানের সময় অবৈধ স্থাপনা অপসারণ, পণ্য জব্দ, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে বাস্তবতা হল, উচ্ছেদের পর কিছু সময়ের মধ্যেই অনেক এলাকায় হকারদের পুনরায় ফিরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। ফলে এই অভিযান সাময়িক না স্থায়ী ফল দেবে তা নির্ভর করছে পরবর্তী মনিটরিংয়ের ওপর। আমরা এখানে ফ্যামিলি আছে, বাসা ভাড়া আছে, সব আছে, আমরা খাবার আছে। আমরা দাবি সরকারের কাছে, আমরা যে কোনো একটা প্রতিষ্ঠান করি থাক, আমরা ওইখানে চলে যাব, আমরা পুরো রাস্তায় বসবো না। গত 2 দিন তো আসতে পারে নাই, হকার পুরো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আসি নাই, আসলে ধরে নিয়ে দেবো বা চালান দেওয়া দেবো। গরিব মানুষ কি করবো? আজকে 15 দিন হিসাব করছি যে আজকে হয়তো হামলা দিব না বা ধরে নিব না, এই জন্য আসছি। রাস্তাঘাট ফ্রি আছে, এই জন্য লাগাই দিলাম। আর মানে কোনো নির্দেশনা নাই, নির্দেশনা আল্লাহ চাইলে হয়তো হইতে পারে, সম্ভাবনা। এখন মনে করেন যে যদি কর্তৃপক্ষ, যদি যারা প্রশাসনে আছে তারা যদি একটু ছাড় দেয়, তাহলে আমরা দোকান লাগাইতে পারবো। সভ্য রাষ্ট্রে আপনার ফুটপাত আছে, হকার আছে, কিন্তু এটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে আমাদেরকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন, আমরা হচ্ছে ফুটপাতের উপরে, আমাদের এখানে দোকান থাকলে কিন্তু জনসাধারণ তেমন একটা সমস্যা বা ভোগান্তি হয় না। রাস্তায় যে দোকানগুলো বসে, ওই দোকানগুলো হচ্ছে আপনার জনসাধারণের সমস্যা হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। কিন্তু আপনি আমাদেরকে যদি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসে এবং যদি সিটি কর্পোরেশন যদি আমাদের থেকে ট্যাক্স নির্ধারণ করে নিয়ে যায়, ওই টাকাটা আপনি পুলিশ যদি না নিয়ে এটা যদি আপনি সরকারিভাবে নেয়, তাহলে বছরে আপনার ৪০০ কোটি টাকা এখান থেকে রাজস্ব আয় হবে সরকারের। এই পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশনগুলো কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হকারদের জন্য ৮টি নির্দিষ্ট স্থানে নৈশ মার্কেট চালুর পরিকল্পনা করেছে, যেখানে তারা অফিস সময়ের পর ব্যবসা করতে পারবেন। একই সঙ্গে ছুটির দিনে হলিডে মার্কেট চালুর চিন্তাও রয়েছে, যাতে দিনের বেলায় ফুটপাত ফাঁকা থাকে। তবে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে শুধুমাত্র উচ্ছেদ করলে হবে না, এদেরকে একটা বিকল্প ব্যবস্থাও করতে হবে। সেটার জন্য ঢাকা শহরে আমরা 8টা নৈশকালীন মার্কেট করার চিন্তা করছি। নৈশ মার্কেট বলি বা যেটাই বলি, নৈশকালীন অর্থাৎ বিকাল, অফিস আওয়ারের পর বিকাল থেকে শুরু করে রাত 12টার আগ পর্যন্ত। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হকারদের টোকেন ব্যবস্থার আওতায় এনে সুশৃঙ্খল ব্যবসায় সুযোগ দেওয়ার কথা বলছে, যা চাঁদাবাজি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। সাধারণ মানুষের দৃষ্টিতে এই অভিযান ইতিবাচক, কারণ তারা এখন স্বস্তিতে হাঁটতে পারছেন। তবে বড় প্রশ্ন রয়ে যায়, নিয়মিত নজরদারি না থাকলে এই সুফল কতদিন টিকবে। প্রশাসন জানিয়েছেন, এবার উচ্ছেদের পরও কঠোর মনিটরিং অব্যাহত রাখা হবে, যাতে পূর্ণ দখল ঠেকানো যায়। সব মিলিয়ে এটি শুধু উচ্ছেদ অভিযান নয়, বরং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি পরীক্ষাও বলা যায়। এখন দেখার বিষয়, পরিকল্পনা বাস্তবায়ন ও নজরদারির ধারাবাহিকতা কতটা বজায় থাকে।